তো বন্ধুরা, ডিসেম্বরে 2024 থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ডিসেম্বর থেকে ঢুকবে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই সমস্ত লোকেদের জন্য খারাপ খবর। তো নতুন নিয়মটা কি, কেন এই নিয়ম চালু করা হচ্ছে, গ্রামীণ মহিলাদের জন্য কি বিপদ আসছে, এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট কেন বন্ধ হয়ে যাচ্ছে এবং কেন ঢুকবে না টাকা, তো আজকের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকবেন, মাঝ থেকে কেউ কেটে কেটে চলে যাবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, অন্যের জানতে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নারীদের আর্থিক উন্নতির জন্য স্পেশাল উদ্যোগ এতদিন সুরাহা দিয়েছে। এবার বিপদ, নতুন নিয়ম আপডেট করেছে রাজ্য সরকার। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা লক্ষ্মী ভাণ্ডার সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা দেওয়া হতো, আর তফসিলি জাতি এসসি মহিলাদের জন্য 1000 টাকা দিত আগে। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পরিমাণটি পরে যথাক্রমে 1000 এবং 1200 টাকায় বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু এখন এটি উল্লেখযোগ্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যা প্রকল্পের অনেক সুবিধাভোগীদের চরমভাবে প্রভাবিত করতে পারে। তো বন্ধুরা, আসলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এটি অসুবিধার কারণ হতে পারে। অতএব এই মূল্যবান সহায়তা যাতে না হারাতে হয়, তার জন্য সরকারের নির্দেশাবলী অনুসরণ করা দরকার। তো বন্ধুরা, আসলে পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এটি অসুবিধার কারণ হতে পারে। অতএব এই মূল্যবান সহায়তা যাতে হারাতে না হয়, তার জন্য সরকারের নির্দেশগুলো অনুসরণ করা দরকার। তো বন্ধুরা, ডিসেম্বরে 2024 থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়মটি সাধারণ এবং তফসিল বর্ণের মহিলাদের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন। তো বুঝতে পারলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আপনার আধার লিঙ্ক না করা থাকে, অতি অবশ্যই কিন্তু আপনাকে এই লিঙ্কটি করতে হবে, না হলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আপনি পাবেন না। তো বন্ধুরা, সরকারি সুবিধার অপব্যবহার রোধে এই নিয়ম চালু করেছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো স্কিমগুলো থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এবার নতুন নিয়মে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলেও সরকার এটা নিশ্চিত করতে পারবে যে শুধুমাত্র যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন। সিস্টেম স্বচ্ছ করা এবং জালিয়াতি কমানোর প্রচেষ্টার অংশ এই নতুন নিয়ম। সরকারের উদ্দেশ্য ভালো, কিন্তু নতুন নিয়মটি অনেক নারীর জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকার একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই এলাকার অনেক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন। প্রযুক্তিগত বাধার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। তো প্রসঙ্গত নতুন নিয়ম মেনে চলতে আরও সময় লাগতে পারে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সরকার মহিলাদের জন্য এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দিতে পারে। যারা সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার সুযোগ আরও বেশি করে আসবে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট আজকে এইটুকুই। নতুন আপডেট পেতে আপনাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।